আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। স্বচ্ছ নির্বাচনেই এই বিশাল সংকটের মূল সমাধান হতে পারে। আমি আহ্বান জানাবো সকল রাজনৈতিক দল এবং সংশ্লিষ্টদেরকে যে দেশকে স্থিতিশীল রেখে নির্বাচনের দিকে আমরা যাতে এগিয়ে যেতে পারি সেই ক্ষেত্রে সহযোগিতা করা। আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, নির্বাচন করা আপনার অন্যতম প্রধান অঙ্গীকার এবং দায়িত্ব। তার পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে সামনে রেখে নির্বাচনের সুষ্ঠুতার জন্যে, একটি সঠিক রাজনীতির জন্যে, ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্যে আমরা কতিপয় সংশোধনের কথা বলেছি, যেটা অপরিহার্য। সুতরাং দুটো দাবি আজকে আপনার কাছে। আপনি নির্বাচনের ব্যাপারে বলেছিলেন যে ডিসেম্বর থেকে জুনের ভিতরে আপনি নির্বাচন করবেন। আমরা আজকে স্পষ্ট বলতে চাই, এই সময়ের ভিতরে আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে, রাজনৈতিক দলের ভিতরে বিশ্বাসের একটি সংকট তৈরি হচ্ছে। নানামুখী গুজব এবং নানা কথা বাজারে ছড়ানোর সেই সুযোগ গ্রহণ করছে। ভারত, পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং দেশ বিদেশে তাদের দোসর যারা আছে, তারা কখনোই এটা চাইতে পারে না যে বাংলাদেশ সুষ্ঠুভাবে পরিচালিত হোক, উন্নতির দিকে চলে যাক, একটি কল্যাণময় রাষ্ট্র হোক, একটি সুষ্ঠু নির্বাচন হোক। সুতরাং এটি খুব স্বাভাবিক। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার দায়িত্ব আপনার এবং আমাদের, যাতে ষড়যন্ত্র আর বেশি পাকাতে না পারে। আপনার কাছে আমরা দুইটা রোডম্যাপ চাই। একটা বলেছিলাম, আপনি ওয়াদা করেছেন যে এই সময়ের ভিতরে, টাইম স্প্যানের ভিতরে নির্বাচনের তারিখ দিয়ে আপনি একটা রোডম্যাপ দিন। প্লাস যে সংস্কারের উদ্যোগ আপনি নিয়েছেন, আমরাও তার সাথে অংশীজন আমরা কাজ করছি। সেই সংস্কারেরও একটি রোডম্যাপ আপনাকে ঘোষণা করা প্রয়োজন। যদি দুটি হয় তাহলে অনিশ্চয়তা কেটে যাবে, মানুষের ভিতরে সন্দেহ কেটে যাবে, বাংলাদেশ আবার সঠিক রাস্তায় অগ্রসর হবে, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে একটি স্থিতিশীলতা, সুস্থতা ফিরিয়ে আনবে।